আমরা দেখছি দুটি সড়কের উভয় পার্শ্ব থেকে কিন্তু পুলিশ সদস্যরা সেখানে এগিয়ে যাচ্ছে, আবারও তাদেরকে ধাওয়া দিয়ে মূলত মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি সেই এলাকা থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই তারা কিন্তু মূলত ধাওয়া দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও ধাওয়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড সেখানে কিন্তু নিক্ষেপ করা হচ্ছে। আমরা সেখানকার যে সব পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি আবারও কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদেরকে সেখান থেকে সেই এলাকাটি থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা দেখছি সেখানে বেশ কয়েকটি কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েক দফায় কিন্তু সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে মূলত এলাকাটির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দিতেই পুলিশের এই উদ্যোগ। আমরা দেখতে পাচ্ছি সেখানে পুরো রাস্তাটি জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং আমরা সেখানে রয়েছি, সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এখনও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা পুরো সড়কটি জুড়ে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূলত এই এলাকাটিতে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্যই তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। দর্শক আমরা রয়েছি ঘটনাস্থলে, আপনাদেরকে সেখানকার যে সবশেষ চিত্র সেটি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখছেন এই মুহূর্তে এনটিভি, সঙ্গে রয়েছি আমি সাইফুল ইসলাম। দর্শক আপনারা দেখছেন আবারও কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছে, মূলত ধাওয়া দিয়ে পুরো এলাকাটি থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মূলত এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই পুলিশের এই ধাওয়া। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ইতিমধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা সেখানকার যে পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। আমরা রয়েছি সেই ঘটনাস্থলে, আপনারা দেখছেন এখানে সড়কের মধ্যেই কিন্তু আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং আমরা যদি দেখি সেখানে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা যদি দেখাই সেখানে কিন্তু বেশ এখানে প্লেট গ্লেস সেগুলো কিন্তু ভাঙা রয়েছে এবং এখানে এখন এই মুহূর্তে কিন্তু ধাউ ধাউ করে মানিক মিয়া এভিনিউর সামনের যে সড়কটি রয়েছে সেখানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং সেখানকার যে পরিস্থিতি সেটি আমরা দেখাচ্ছি। এবং অপর দিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে জুলাই যোদ্ধা যারা অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে আগুন জ্বলছে এবং অপরদিকে কিন্তু পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে জুলাই যোদ্ধা যারা এই এলাকাটিতে অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। আমরা পুরো এলাকার বর্তমান যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছেন এখানে কিন্তু এখনও এই মুহূর্তে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে, সেখানকার যে সবশেষ চিত্র সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিলেন তারা উপস্থিত রয়েছে এবং এখানে কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে এবং একই সঙ্গে সঙ্গে এখানে থাকা যে কাচের প্লেটগুলো ছিল সেগুলোর কিন্তু ভাঙা যে অংশ সেগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে। আমরা যদি আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সকাল থেকেই এই যে জুলাই যোদ্ধাকে জুলাই ঘোষণাপত্রের যে সনদ সেটি স্বাক্ষর করার কথা ছিল আজকে এবং সেই স্বাক্ষরকে কেন্দ্র করেই মূলত জাতীয় সংসদের ভিতরে মঞ্চ তৈরি করা হয় এবং সেই জুলাই ঘোষণাপত্রের যে স্বাক্ষর সেই স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যারা যোদ্ধা রয়েছে তারা সংসদ ভবনের সামনে অবস্থান নিতে শুরু করে এবং তারপরে তারা এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছিলাম সংসদ ভবনের যে মূল গেট সেই গেট টপকে ভিতরে প্রবেশ করে, তারপরে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আবারও তারা সংসদ ভবনের যে মূল গেট সেই গেটের সামনে অবস্থান নেয়। গেটের সামনে অবস্থান নিয়ে তারা বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান নেওয়ার পরে তারা আবারও গেটটি ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তারপরে আমরা দেখেছি পুলিশ তাদেরকে সংসদ ভবনের ভিতর থেকে বের করতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং তাদেরকে সেখান থেকে ধাওয়া দিয়ে বের হয়। তারপরে মূলত মানিক মিয়া এভিনিউর যে এলাকাটি সেটি উত্তপ্ত হয় এবং সেখানে কিন্তু উত্তেজনা বিরাজ করে। আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউর যে সড়ক রয়েছে সেখানের এই পুরো এলাকাটি নিয়ন্ত্রণে আনতে পুলিশ
পুলিশ সামনে কাজ করছে এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা সেখান থেকে যারা জুলাই যোদ্ধা ছিলেন তাদেরকে এলাকাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ এখনও কিন্তু মানিক মিয়া এভিনিউর যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করছে এবং আমরা রয়েছি সেখানকার যে সবশেষ চিত্র সেটি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি জানিয়ে রাখতে চাই, আমরা দেখেছি সেখানে কিন্তু পুলিশ এলাকাটি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকবার সেখানে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মূলত এলাকাটি থেকে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে সেখানকার সবশেষ তথ্য দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এনপিবি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তেও কিন্তু পুরো এলাকাটিতে পুলিশ সদস্যদের উপস্থিত রয়েছে, তারা কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত মানিক মিয়া এভিনিউর পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর শত সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মূলত জুলাই যোদ্ধাদের এলাকাটি থেকে সরিয়ে এলাকাটিতে পরিস্থিতি স্বাভাবিক করতেই তাদের সামনের দিকে এগিয়ে চলা। আমরা যদি আপনাদেরকে দেখাই, সেখানে কিন্তু শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখান থেকে জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, আমরা রয়েছি মানিক মিয়া এভিনিউতে এবং সেখানকার যে সবশেষ চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং জুলাই যোদ্ধাদের মধ্যে একটি ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটে এবং আইন শৃঙ্খলা বাহিনী জুলাই যোদ্ধাদের সেখান থেকে সরিয়ে দিতে বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া এবং এর এক পর্যায়ে আমরা দেখেছি এখানে কিন্তু একটি ভবনের সামনে কিন্তু এই যে আগুন লাগার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু যেই কাচের প্লেটগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙা অবস্থায় আমরা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি এবং এই মুহূর্তে আমরা যদি একটু দেখাই, পুরো সংসদ ভবন এলাকা থেকে মানিক মেভিনের যে প্রবেশের যে সড়কের মুখ রয়েছে সেখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং পুরো সড়ক জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রদক্ষিণ করছে এবং সেখানে জুলাই যোদ্ধা যারা অবস্থান নিয়েছিলেন আশপাশে এবং পুরো সড়কের সামনে এবং ভিতরে তাদেরকে সরিয়ে দিয়ে পুরো এলাকাটির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা রয়েছি সেখানে, আপনাদেরকে সেখানকার সবশেষ দেখানোর চেষ্টা করি। দর্শক, আপনারা দেখছেন এখনও কিন্তু মানিক মিয়া ধানমন্ডির থেকে মানিক মিয়া এভিনিউতে প্রবেশের যে মোড় রয়েছে সেই মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা দেখছেন মানিক মিয়া এভিনিউতে প্রবেশের ধানমন্ডি থেকে যে প্রবেশের মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত রয়েছে। আমরা সেখানকার যে সবশেষ পরিস্থিতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা দেখছেন সেখানে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু সেখান থেকে জুলাই যোদ্ধার যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন।